এটা একটা খুবই দুঃখের বিষয়। আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশখালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করছে, সেই ভিডিওটা আজকে এই বিজেপি, এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে সাহায্য করার এবং সন্দেশখালীর মুখ হিসেবে আজকে আমাকে প্রার্থী করার আগের ভিডিও, সেটাকে নিয়ে আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকে সন্দেশখালীর মা বোনদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই। তখন আমরা আন্দোলনের ভিতরে ছিলাম, তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে ওখানে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন, একটা দরখাস্ত লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশখালীর উপরে কোনো জোর জুলুম করছে না, এরকম ভাবে বলে আমাকে একটা দরখাস্ত লিখে দিতে বলেছিলেন। আর আমাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য আমাদের পুলিশ প্রশাসন থেকে, থানা সন্দেশখালী পুলিশ প্রশাসন থেকে আমাকে চাপ দেওয়া হয়েছিল। আজকে যদি রাজ্যের পুলিশ সাহায্য করতো মানুষকে, আজকের সন্দেশখালীর মানুষকে যদি সাহায্য করতো, তাহলে আজকের সন্দেশখালীর মা বোন এবং সন্দেশখালীর প্রত্যেকটা পরিবার আন্দোলনে রাখতেন না। সন্দেশখালীর এই পুলিশ, সন্দেশখালী থানার পুলিশ কোনো মতেই মানুষের পাশে দাঁড়াননি এবং শিবহাজারা শেখ শাহজাহান মুক্তিযোদ্ধাদের হয়ে কথা বলতেন এবং সাধারণ মানুষের শেখ শাহজাহানের হয়ে প্রত্যেকটা মানুষের উপরে অত্যাচার চালিয়ে যেতেন। যেন রাজ্যের পুলিশ নয়, শেখ শাহজাহানের ভাড়া করা গুন্ডা ওনারা এরকম ভাবেই চালিয়ে যেতেন মানুষের উপর অত্যাচার। যৌন হেনস্থার বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম, কিন্তু রাজ্যের পুলিশ আমাদের পাশে দাঁড়ায়নি, আমাদের সহযোগিতা করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সন্দেশখালী অত্যাচারিত মা বোনেদের পক্ষে একটা কথাও খরচা করেননি, ব্যয় করেননি। আজকে পিসি বাড়িতে মিলে প্রত্যেকটা সবাই গিয়ে শুধুমাত্র সন্দেশখালীর মা বোনেদের উল্লেখ করে গাড়ি গালাজ এবং নোংরা কথা বলে চলেছে। আজকে যে সন্দেশখালীর মা বোনেদের পাশে এসে দাঁড়ানো দরকার ছিলেন সেটাও তিনি করেননি। আর আজকে সন্দেশখালীর মুখ হিসেবে আমাকে প্রার্থী করা হয়েছে বলে তাও আজকে উনি ওনার গুন্ডা বাহিনী, এই তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে নানান রকম ভাবে উনি আজকে ষড়যন্ত্র করেই চলেছে। এখনো অবধি যে সন্দেশখালীর মা বোনেরা, শুধু আমি নই, সেই সন্দেশখালীর মা বোনেরা এখন অব্দি আন্দোলন করেছিলেন, তাদের উপরে মুখ্যমন্ত্রী এবং এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা এবং রাজ্যের পুলিশেরা এখনো অব্দি অত্যাচার চালিয়ে বেড়াচ্ছেন। রাতের অন্ধকারে ঘরে থাকতে পারেন না,